আসসালামু আলাইকুম। সম্প্রতি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে একটি বিবৃতি দিয়েছে। ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম এই 7টি হলো সেভেন সিস্টার্স বা 7 বোন রাজ্য। তাদের কোনো বন্দর নাই। বন্দর ছাড়া কোনো রাষ্ট্রের চলা বা কোনো রাজ্যের চলা কষ্ট। এতে পণ্য আমদানি রপ্তানির ব্যয় বেড়ে যায়। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের 7টি রাজ্য এই সমস্যায় থাকবে, এটা আমাদের ইউনূস সরকার চায় না। যেহেতু আমরা প্রতিবেশী রাষ্ট্র, আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী, আমরা একে অন্যের উপকারে আসব, এই জন্য এই বিবৃতিটি দিয়েছে। যেহেতু ভারতের এই 7টি অঙ্গরাজ্যের কোনো সমুদ্র বন্দর নাই, তাই আমাদের চট্টগ্রামের সমুদ্র বন্দর ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছেন, যাতে ভারতের এই সকল রাজ্যে পণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। এটা একটা ভালো বিবৃতি কিনা আপনারা ভাবেন। এই ভালো বিবৃতির বিরুদ্ধে ভারতের উগ্রবাদী নেতারা কড়া বিবৃতি দিয়েছে। তাদের ভালোটা আমাদের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কাজ হলো শান্তি স্থাপন, মানুষের বিপদে পাশে দাঁড়ানো। তাই ভারতের এ সকল অঙ্গরাজ্যের পিছনে, যাতে এসব অঙ্গরাজ্যের জনগণ শান্তিতে থাকতে পারে এবং কম মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারে, এই সুবিধা পায়। এই জন্য আমাদের বন্দর ব্যবহারের আহ্বান জানিয়েছে। এতে ভারতের মাথা খারাপ, কারণ মাথা খারাপ তারা হলো উগ্রবাদী, ভালো জিনিসটা তারা বুঝবে না। তাদের হাত থেকে পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এরা তাদের কথা শুনে না, বাংলাদেশকে তাদের মারবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই বিবৃতির বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিল। আমার বর্তমান ভারতের একটি পত্রিকা বর্তমান থেকে আলোচনা করছে। চীনের সাহায্যে উত্তর পূর্ব ভারতকে ঘিরে ফেলার পরিকল্পনা নিয়েছে। কড়া প্রতিক্রিয়া দিল্লি। উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন দলমত নির্বিশেষ ভারতের রাজনীতিবিদরা। গুয়াহাটি। উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মন্তব্য কড়া প্রতিক্রিয়া দিলেন দলমত নির্বিশেষ ভারতের রাজনীতিবিদরা। জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উত্তর পূর্বের অন্য নেতারাও ইউনূসের কড়া সমালোচনা করেছে। সম্প্রতি 4 দিনের চীন সফরে গিয়েছিলেন ইউনূস, সেখানে এক সভায় তাকে বলতে শোনা যায়, 7 সিস্টার্স বলে পরিচিত ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য আসলে একটি অবরুদ্ধ এলাকা। যেহেতু তাদের সমুদ্র বন্দর নয়, আসলে একটা অবরুদ্ধ এলাকা। আপনারা ভাবেন, ওদের কাছে কোনো সমুদ্রপথ নেই, ওই অংশের সমুদ্রপথ সম্পূর্ণভাবে আমাদের আওতায়। আমাদের সমুদ্র বন্দর ভারতের এই 7টি রাজ্যের নিকটে, যা আমাদের গোটা বিশ্বের সঙ্গে জুড়েছে। তাই আমরা চাই ওই এলাকায় চীন নিজেদের একটি বর্ধিত অর্থনৈতিক অঞ্চল তৈরি করে বাংলাদেশকে ওই এলাকায় অভিভাবক বলেও ওই ভাষণ উল্লেখ করেন। ওই এলাকায় চীন একটি
বাণিজ্যিক এলাকা গড়ে তুললে এটা আমাদের দেশের প্রয়োজন। ভারতের 7টি অঙ্গরাজ্য কম মূল্যে জিনিসপত্র ক্রয় করতে পারে এবং ভারত সরকারও আশা করি এটা চায় এই অঙ্গরাজ্যগুলির মানুষ শান্তিতে বসবাস করে। তার এই ভাষণ প্রকাশ্যে আসার পরপরই শুরু হয় হইচই। ভারতে চিকেন নেককে এড়িয়ে উত্তর পূর্ব ভারতে চীনের প্রভাব বৃদ্ধি করতে ইউনূস তৎপর হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্বভাবতই ক্ষুব্ধ রাজনীতিবিদরা, বিশেষ করে উত্তর পূর্বের নেতা। আমাদের ইউনূস সাহেব শান্তির বার্তা, যাতে করে এই অঙ্গরাজ্যগুলি ব্যবসা বাণিজ্যে স্বাবলম্বী হতে পারে, আর এটা ভারত হিংসার দিকে নজরে দেখছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলাদেশের তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনূস উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য নিয়ে যে মন্তব্য করেছেন তা আপত্তিকর ও তীব্র নিন্দনীয়। ইউনূসের এই ধরনের উস্কানিমূলক বক্তব্য হালকাভাবে নেওয়া উচিত নয়। এসব দীর্ঘ ষড়যন্ত্রের অংশ হতে পারে। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সড়ক বা রেলপথে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। মুরগির গলার মতো আকারে 20 কিলোমিটার চৌড়া এই ভূখণ্ড 3 দিক দিয়ে নেপাল, ভুটান ও বাংলাদেশ দিয়ে কাটা। মূল ভারতের সাথে 7 সিস্টার্সের যে সংযোগস্থল, এটাকে বলে শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোর মানে চিকেন নেক্স। চিকেন নেক্স মানে এটা 20 কিলোমিটার প্রশস্ত। এটার 3 দিক দিয়ে নেপাল, ভুটান ও বাংলাদেশ। কোনো কারণেও এই চিকেন নেক্স যদি বাধা তৈরি হয়, তাহলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাকি ভূখণ্ডের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কোনো বিশৃঙ্খল পরিবেশের কারণে এই 20 কিলোমিটার প্রশস্ত রাস্তা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ভারতের এই 7টি রাজ্য মানে 7 সিস্টার্স মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটাই ভারতের মূল ভয়। তাই চিকেন নেকের নিরাপত্তা নিয়ে ভারত সবসময় তৎপর। হিমন্ত এদিন দাবি করেছেন, ইউনূস এসব মন্তব্য করে ভারতের চিকেন স্নেক দুর্বল করার চেষ্টা করেছে। ইউনূসের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ইউনূস সরকার উত্তর পূর্ব ভারতকে দাবার গুটি হিসেবে ব্যবহার করতে চাইছেন বলে অভিযোগ করেছেন তিনি। ভারত নিয়ে এই ধরনের লাগামহীন মন্তব্য অপরিমাণ দোষী, এর ফলও খারাপ হবে। চীনকে আমন্ত্রণ জানানো নিয়ে ইউনূসের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা পবন খেরা। তিনি বলেন, বাংলাদেশ সরকারের এই পদক্ষেপ উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক। পাশাপাশি কেন্দ্রের সমালোচনা করে তিনি বলেন, আমাদের বিদেশ নীতি এখন এতটা শোচনীয় যে দেশ তৈরিতে আমরা মুখ্য ভূমিকা পালন করেছি, সেই দেশ এখন আমাদের ঘিরে ফেলার চেষ্টা করছে। হ্যাঁ, অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে সহায়তা করেছে, এটা অস্বীকার করার কিছু, আংশিক সহায়তা করছে, কিন্তু এটা ভারতের স্বার্থে, মানে পাকিস্তান ও বাংলাদেশকে বিচ্ছিন্ন করা ভারতের মুখ্য উদ্দেশ্য, এবং তাদের করদ রাজ্য হিসেবে পরিণত করার চেষ্টায় ব্যস্ত ছিল এতদিন ভারত। এটা আমাদের সারা বিশ্বের মানুষ, আমরা এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক ভালো থাকবে, এটা বাংলাদেশের মানুষ আশা করে এবং এটার পক্ষ সমর্থন করে। ইউনূসের বক্তব্য দেশের নিরাপত্তার উপর প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন শিবসেনা উদ্ভবপন্থী নেতা প্রিয়াঙ্কা চতুর্বেদী। এর আগে সোমবার ত্রিপুরা দল ত্রিপুরা মুথার প্রধান প্রদত্ত দেববর্মা আরও এক ধাপ এগিয়ে মন্তব্য করেছিলেন, 1947 সালে চট্টগ্রাম বন্দরের দখল ছেড়ে দেওয়া ভারতের সবচেয়ে বড় ভুল। ঘুরে তিনি বাংলাদেশকে ভেঙে দেওয়ার ডাকও দিয়েছেন, নিজে চরকায় তেল দিয়ে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বা ওনার দল ভাবছিল কোনোদিনই বাংলাদেশ থেকে তাদের হাত থেকে ক্ষমতা কেউ নিতে পারবে, এবং এত জ্ঞানী এত চাল, কিন্তু রাজনীতি করতে করতে ওনার পা ঠিকই গাথায় চলে গেছে। ভারত সতর্ক হলো, চারদিক থেকে আপনাদেরকে ঘিরে রেখেছে, চীন, পাকিস্তান, এখন বাংলাদেশ। আপনাদের নিরাপত্তা না আপনারা ভাবুন, আপনাদের 7 সিস্টার্সের কি অবস্থা হবে ওইখানে আপনারা নজর দিন, বাংলাদেশ নিয়ে আপনার মাথা ঘামাবেন না।
1947 সালে চট্টগ্রামের মানুষ ভারতের সঙ্গে যুক্ত হতে চাইলেও তা শেষ পর্যন্ত হয়নি। এখন ভারতের উচিত চট্টগ্রামের আদিবাসী বাসিন্দাদের সাহায্য নিয়ে সমুদ্র পর্যন্ত একটা পথ তৈরি করা। চট্টগ্রামের আদিবাসী বাসিন্দাদের সাহায্য নিয়ে সমুদ্র পর্যন্ত একটি পথ তৈরি করা। আপনাদের ওইখানে যে খ্রিস্টান, মুসলিম, হিন্দু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দাঙ্গায় লিপ্ত বাংলাদেশ যদি ওইখানে সহায়তা করে, আপনাদের কি পরিণত হবে? আপনারা আপনাদের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবেন। কটাক্ষ করে তিনি বলেছেন, ইউনূস নিজেকে সমুদ্রের অভিভাবক মনে করতে পারেন। ইউনূস সাহেব শুধু সমুদ্রের অভিভাবক মনে করতে পারেন বলে, উনি তো শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। ওটা শান্তি স্থাপন করা সারা বিশ্বই তো তার দায়িত্ব। তাকে পালন করতে দিন। শান্তির বিপক্ষে যারা চলে যাবে, ইতিহাস তাদেরকে তো ক্ষমা করবে না, তারা নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু ইউনূস নিজেকে সমুদ্রের অভিভাবক মনে করতে পারে, কিন্তু বাস্তব হলো 25 বছর বয়সে তিনি একজন অস্থায়ী নেতা। হ্যাঁ, উনি অবশ্যই অস্থায়ী নেতা, উনি স্থায়ী তো হতে পারে। ভুলে যাবেন না, ত্রিপুরা থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। ভারত আপনারা ভুলে যাবেন না, চীন আপনাদেরকে ঘিরে রেখেছে, পাকিস্তান আপনাদেরকে ঘিরে রেখেছে, বাংলাদেশ আপনাদেরকে ঘিরে ধরবে যদি বিশৃঙ্খল করে। আপনারা আমাদের পাশে এই বিপ্লবের পর আপনারা কি করছে আমরা দেখি নাই, বাংলাদেশের জনগণ দেখা নাই। আপনারা কীরকম, আপনাদের নেতারা কীভাবে ভাষণ দেয়, আমাদের দূতাবাসে হামলা করেছেন, আপনারা আমাদের কিছু কী আশা করেন? তারপরও আমাদের মাননীয় উপদেষ্টা যে প্রস্তাব দিয়েছেন যে আপনাদের 7টি রাজ্যে বাংলাদেশের বন্দর ব্যবহার করা এবং এখানে চীনের বাণিজ্যিক কেন্দ্র তৈরি করে আপনাদের দেশে সহজে কম মূল্যে পণ্য বিক্রি করা এবং আমাদের দেশে 7টি অঙ্গরাজ্যের মানুষ যাতে করে শান্তিতে থাকতে পারে, এই সহায়তা করা আমাদের ডক্টর ইউনূসের কাজ, যেহেতু উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।